পেটে ক্ষুধা না থাকলে হয়তো আমাদের কোনো কাজকর্ম করতে হতো না। ক্ষুধা নিবারণের জন্যই সবকিছু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তাটা করে রান্নার জন্য চলে গেলাম। যদিও অনেক ঘুম ছিল আজকে চোখে, বাট ঘুমের কি দরকার আছে? রান্না বাড়া খাওয়া দাওয়া কি করবে যদি ঘুমিয়ে থাকি? তো যেটা বললাম সেটা হচ্ছে ক্ষুধা। ক্ষুধা জিনিসটাই হচ্ছে মেইন পয়েন্ট। যদি আমাদের ক্ষুধা না থাকতো বা পেটে ক্ষুধা না লাগতো, খাওয়ার ব্যাপারটা না থাকতো তাহলে কত শান্তি না? যাই হোক, এটা না হইয়া ভালো হইছে। কেননা মানুষ অলস হয়ে যেত, কাজকর্ম করতো না, সারাদিন শুয়ে পড়ে ঘুমাইতো। কি আর করার? যেহেতু ক্ষুধা নাই, পেট নাই, কোনো কাজ কাম দিয়েই বা কি করবে মানুষ? খাওয়ার জন্যই তো সবকিছু, খাওয়ার জন্যই তো মানুষ বাঁচে। যুদ্ধ করে, মারামারি করে। যাই হোক, আমি হচ্ছে রান্না করতেছি আর বাইরে দেখতেছি রাস্তার পাশে ওনারা রান্না করতেছে। আর আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব, ওনারা হয়তো বিরিয়ানি রান্না করবে, ওটাই আমি দেখে নিচ্ছি। তারপর হচ্ছে রান্নাটা আমি বসায় দিলাম। আর এখানে আমি সবজিগুলো ভালোভাবে কষায় নেব, একবারে ভাজা ভাজা করে নেব, তাহলে আমার কাছে ভালো লাগে। আর তারপর আমি ভাত রান্না করব। ভাত রান্না করার পাশাপাশি হচ্ছে আমি পানি গরম দিয়ে দেব। আমরা প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করি ঠান্ডার কারণে। একটু সচেতন নাগরিক আরকি। কোনো ঝুঁকি নেই না। আর এখানে আমার রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে। তখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। দিয়ে তরকারিটা নামিয়ে তারপর হচ্ছে পানি বসায় দেব চুলায়। আর ওইদিকে হচ্ছে আমার ব্যালকনিটা অনেকদিন যাবৎ পরিষ্কার করি না ঠান্ডার কারণে। তো আজকে হচ্ছে ওটা পরিষ্কার করে নিচ্ছি রান্নার পাশাপাশি। একটু মানে যখন দেখি আমার কাজ নাই, হাতে কোনো ঝামেলা নেই, তখন দেখা যায় খুঁজে, খুঁজে একটা কাজ বের করে নেই আমি। এই হচ্ছে আমার অবস্থা। আর এই তো সবকিছু শেষে আমরা খেয়ে নিচ্ছি দেখেন। আমি বাবুকে খাইয়ে দেই, ওরে নিজ হাতে খাইতে দেই না, কেননা ও সব নষ্ট করে ফেলে। আর হচ্ছে ফালাইয়া চালাইয়া তারপর সব মাইখা পুরা অস্থির কইরা ফেলায়। সেক্ষেত্রে আমি ওরে দেই না। অনেকেই হয়তোবা বাচ্চাদেরকে নিজে হাতে খাইতে দিতে বলে, শিখাতে বলে, বাট এটা করার কি দরকার আছে আমি জানি না। আমি নিজেই মজা করে ওকে খাইয়ে দিই। এটা হচ্ছে ও বড় হলে মনে করবে যে আমার আম্মু আমাকে সবসময় খাইয়ে দিত। যাই হোক, এই যে দেখা যাচ্ছে রাস্তার পাশে ওনারা রান্না করতেছে। এই রিক্সাগুলা যাইতেছে আসতেছে, একটার সামনে একটা ধাক্কাধাক্কি লাগে। বাড়িওয়ালা যদি ছাদে রান্না করার অনুমতি দিত কি হইতো বলেন তো? বাড়িওয়ালাগুলো নিজেকে কি মনে করে, রাজা মনে করে? হয়তোবা তাই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন।